কলকাতা নাইট রাইডারের কাছে কিন্তু রয়েছে সবথেকে বেশি টাকা, ৬৫ কোটি টাকা নিয়ে কিন্তু তারা আইপিএলের মিনি অকশানে যেতে চলেছে। তো সবথেকে বেশি টাকা রয়েছে, ভালো ভালো প্লেয়ারকে তো কেকেআর অবশ্যই তুলবে এবং যেই পজিশনে কেকেআরের সবার আগে প্লেয়ার নেবার প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে একজন বিদেশি ফাস্ট বোলার, যে কিন্তু একটা ভালো টুর্নামেন্ট উপহার দিতে পারবে। যেরকমটা আমরা দেখেছিলাম আইপিএল যখন কেকেআর লাস্ট চ্যাম্পিয়ন হলো, সেখানে মিচেল স্টার্ক তার মোটামুটি টুর্নামেন্ট গেলেও সে বড় ম্যাচে জ্বলে উঠেছিল। সেমিফাইনাল ফাইনাল ম্যাচে মিচেল স্টার্কের আগুন ঝরানো বোলিং কিন্তু কেকেআরকে ট্রফি এনে দিয়েছিল। তো একজন ভালো যদি বিদেশি বোলার পাওয়া যায় সে কিন্তু টুর্নামেন্ট জেতাতে পারে। ব্যাটসম্যানরা তো অবশ্যই ম্যাচ জেতাবে, টুর্নামেন্ট জেতানোর জন্য ভালো মানের বিদেশি ফাস্ট বোলার দরকার, যেখানে কেকেআরের অবশ্যই পাথিরানার মতন প্লেয়ারকে তো টার্গেটে রয়েইছে। তো পাথিরানা ছাড়া আর কোন কোন প্লেয়াররা বেস্ট অপশান হবে বা পাথিরানার সঙ্গে আর কোন প্লেয়ার আসতে চলেছে কেকেআরে, সমস্তটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো কেকেআরের কাছে কিন্তু হিসাব মতন দেখতে গেলে দুজন বোলিং কোচ রয়েছে। তোমরা যদি মেন্টর হিসাবে ভাবো যে ব্রাভো মেন্টর হিসাবে খুব ভালো কাজ করবে, না, মেন্টর ছাড়াও কিন্তু সে বোলিং ডিপার্টমেন্টটা দেখবে, প্লেয়ারদের সঙ্গে সে কথা বলে এবং ব্রাভোর সঙ্গে কিন্তু ভালো কাজ করার অভিজ্ঞতা পাথিরানার রয়েছে। তো সেই কানেকশানের জন্যই কিন্তু পাথিরানা কেকেআরে আসতে পারে, তার সম্ভাবনা রয়েছে। তো এছাড়া কেকেআর কিন্তু বোলিং কোচ হিসাবে টিম সাউদিকে নিয়েছে এবং সাউদি আসা মানে সেই জায়গাতে একটা নিউজিল্যান্ডের কানেকশান থাকবে। নিউজিল্যান্ডের প্লেয়ারদের কিন্তু সে প্রেফার করতে পারে যে হ্যাঁ নিউজিল্যান্ডের প্লেয়ারদের নিয়ে আসো, তারা ভালো কিছু করতে পারবে। তো এই লিস্টের মধ্যে কিন্তু আমাদের রয়েছে নিউজিল্যান্ডের বেশ কিছু ভালো উইকেট টেকিং বোলার। প্রথম যে প্লেয়ারটার কথা বলবো সেটা হচ্ছে ম্যাট হেনরি। তার বর্তমান বয়স 33 বছর হলেও সে কিন্তু বোলিংটা দুর্দান্ত করে। তার যদি আমরা ওভারঅল টি-20 কেরিয়ার নিয়ে কথা বলি, খুব বড় কেরিয়ার হয়তো তার টি-20তে নেই, কিন্তু তারপরেও সে যথেষ্ট এফেক্টিভ রয়েছে। তো সেই জায়গাতে তার টোটাল কিন্তু 168টা ম্যাচে 211টা উইকেট, মানে একটা বড় রেকর্ড কিন্তু তার রয়েছে। সে কিন্তু যথেষ্ট উইকেট টেকিং বোলার। এছাড়া ব্যাট হাতেও কিন্তু সে টুকটাক রান করে দিতে পারে এবং আইপিএলে যদি কথা বলি, সে আইপিএলে খুব একটা বেশি খেলেনি, মাত্র দুটো টিমের হয়ে খেলেছে। টোটাল ম্যাচ সংখ্যা হচ্ছে তার 6টা এবং সেখানে কিন্তু তার 2টো উইকেট রয়েছে। এছাড়া সে খুব একটা ম্যাচ খেলেনি, কিন্তু তার দেশের হয়ে যে পারফরমেন্স টি-20 ইন্টারন্যাশনালে দুর্দান্ত তার পারফরমেন্স রয়েছে। তো ওভারঅল কিন্তু এই অপশানটার দিকে কেকেআর ভাবনা চিন্তা করতে পারে। খুব একটা বেশি ম্যাট হেনরির দাম যাবে না। অনেকে বলবে হ্যাঁ ম্যাট হেনরি ওডিআই খুব ভালো করে, কিন্তু টি-20 পারফরমেন্স কী রয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি বুঝতে পারছো। এছাড়া রিসেন্ট টাইমে কিন্তু দুজন নিউজিল্যান্ডের প্লেয়ার যথেষ্ট ভালো পারফরমেন্স করছে। তার মধ্যে রয়েছে 31 বছর বয়সী জেকব ডাফি। তো এই নিউজিল্যান্ডের ফাস্ট বোলার কিন্তু লাস্ট একটা সিজনের দিকে তাকালে সে যথেষ্ট ভালো করে আসছে। তার যদি টি-20 কেরিয়ার নিয়ে কথা বলা যায়, সে 150টা ম্যাচে কিন্তু 178টা উইকেট নিয়েছে, যথেষ্ট ভালো তার এক্সপিরিয়েন্স। হ্যাঁ এখনও পর্যন্ত আইপিএলে সে খেলেনি। তো এই প্লেয়ারের দিকে কিন্তু অবশ্যই কেকেআর ম্যানেজমেন্ট নজর দিতে পারে। শুরুর দিকে ভালো বল করতে পারে, ডেথ ওভারেও কিন্তু সে ভালো বল করতে পারে এবং বলটা কিন্তু সে দুদিকেই সুইং করাতে পারে। এই অপশান জেকব ডাফি, এই অপশানটাও কিন্তু কেকেআরের কাছে রয়েছে। এছাড়া আরও একজন প্লেয়ার কিন্তু নজরে থাকতে পারে, যার হয়তো এক্সপিরিয়েন্স খুব একটা বেশি নয়, খুব বেশি দিন ক্রিকেটটা খেলেনি। 24 বছর বয়সী নিউজিল্যান্ডের ফাস্ট বোলার উইলিয়াম ও। তো এই উইলিয়ামের যদি কথা বলি, তো সে কিন্তু তার টি-20 কেরিয়ারে এখনও পর্যন্ত 51টা ম্যাচ খেলেছে, সেখানে কিন্তু তার উইকেট সংখ্যা রয়েছে 60। তো যথেষ্ট ভালো বল করতে পারে এবং তার কিন্তু টি-20 যেটা ইকোনমি যদি বলো, ইকোনমি কিন্তু খুব একটা বেশি নয়। একজন ফাস্ট বোলার সে কিন্তু ইকোনমিতে বল করে, মাত্র 8-এর ইকোনমিতে বল করে। তো ওভারঅল কিন্তু এটা খুব ভালো তার রেকর্ড রয়েছে। তো এই তিনজন কিন্তু নিউজিল্যান্ডের ফাস্ট বোলার অ্যাভেলেবেল রয়েছে। তো এই তিনজনের মধ্যে যে কোনো একটা অপশানের দিকে যেতে পারে। যদি এক্সপিরিয়েন্সের দিক থেকে বলো, তো ম্যাট হেনরি কিন্তু এক্সপিরিয়েন্সের দিক থেকে দুর্দান্ত হবে। তো দেখা যাক শেষ পর্যন্ত এই তিনজন প্লেয়ারের মধ্যে কোনো একজন প্লেয়ার এলে অবাক হওয়ার মতন কিছু থাকবে না। এরপর যদি আমরা অন্য অপশানগুলো নিয়ে ভাবি, তো অপশান কিন্তু অনেকগুলো রয়েছে। তার মধ্যে কেকেআর কিন্তু বাংলাদেশি প্লেয়ারের দিকে নজর দিতে পারে। বাংলাদেশি প্লেয়ারের দিকে নজর দিলে দুটো জিনিস ভালো হবে। সোশ্যাল মিডিয়াতে প্রচুর, মানে পুরোপুরি বাংলাদেশ কিন্তু কেকেআরকে সাপোর্ট করবে। এর আগেও বাংলাদেশি প্লেয়াররা যখন খেলেছে, লিটনের কথা ভাবো, হয়তো বেশি ম্যাচ খেলেনি, তখনও কিন্তু কেকেআর একটা হিউজ সাপোর্ট পেয়েছিল, হিউজ ফ্যান বেস পেয়েছিল। তো সেই ফ্যান বেসের কথা আমি মাথায় রেখে কিন্তু
কেকেআর টার্গেট করতে পারে মুস্তাফিজুর রহমানকে। তো এই মুস্তাফিজুর যদি কথা বলি, 30 বছর বয়সী এই বোলার কিন্তু তার দুর্দান্ত পারফরমেন্স রয়েছে আইপিএলেও। তার যদি টোটাল টি20 কেরিয়ার নিয়ে কথা বলি, সেখানে কিন্তু সে 301টা ম্যাচ খেলেছে, সেখানে 378টা তার উইকেট রয়েছে এবং আইপিএলেও সে যথেষ্ট ভালো বোলিং করেছে। তার কিন্তু 60 ম্যাচে 65টা উইকেট নেওয়ার অভিজ্ঞতা রয়েছে। রিসেন্ট টাইমে আমরা যদি তাকাই, সিএসকেতে যখন খেলেছিল 2024 সালে, সেখানে মাত্র 9টা ম্যাচ খেললেও 14টা উইকেট। এর আগে এসআরএইচের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছে, দিল্লি মুম্বাই দলের হয়েও তার খেলার অভিজ্ঞতা রয়েছে, এক্সপিরিয়েন্স দুর্দান্ত এবং তার অনেকগুলো ভ্যারিয়েশন বলে রয়েছে। স্লোয়ার বল করতে পারে, কাটার বল করতে পারে, পারফেক্ট ইয়র্কার করতে পারে। তো মুস্তাফিজুর কিন্তু একটা বেস্ট অপশান হতে পারে এবং ব্রাভোর আন্ডারে যদি মুস্তাফিজুর আসে, তো সেক্ষেত্রে মুস্তাফিজুর কিন্তু আরও অনেক বেটার বোলিং করতে পারে বলে আমার পার্সোনালি মনে হয়। তো এই অপশানটাও কিন্তু কেকেআর নজরে রাখতে পারে। এছাড়া কিন্তু যদি আমরা তাকাই, সেটা হচ্ছে নবিনুল হক। এই আফগানিস্তানি ফাস্ট বোলার কিন্তু আইপিএলে যথেষ্ট ভালো করেছিল লখনৌ সুপার জায়েন্টে, সেখানে কিন্তু 18টা ম্যাচে তার 25টা উইকেট নেওয়ার অভিজ্ঞতা রয়েছে। এবার হ্যাঁ, তাকে শুরুর দিকে বা তাকে শেষের দিকে বল করানো যেতে পারে, কিন্তু অন্যান্য দলগুলো দেখা যায় যে তাকে খুব একটা সেই জায়গাতে ব্যবহার করে না, তাকে কিন্তু মিডিলে বল করতে পাঠায়। তো মিডিলের থেকে কিন্তু সে শুরুতে এবং শেষে যথেষ্ট ভালো করতে পারে। টি20তে তার হিউজ এক্সপিরিয়েন্স রয়েছে, 220টা ম্যাচে তার কিন্তু 267টা উইকেট রয়েছে এই নবীনের। তো নবীনের দিকেও কিন্তু নজর রাখতে পারে, কিন্তু আমার যেটা মনে হয় কেকেআর একজন প্লেয়ারের দিকে অবশ্যই যাবে এবং রিসেন্ট টাইমের কেকেআর মানে অন্যান্য নাইট দলের কিন্তু সে ক্যাপ্টেনও রয়েছে, সেটা হচ্ছে জেসন হোল্ডার। 34 বছর বয়সী এই ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার কিন্তু বোলিং অলরাউন্ডার হতে পারে, কারণ তার ব্যাট করারও অভিজ্ঞতা রয়েছে, বল করারও অভিজ্ঞতা রয়েছে। টি20 কেরিয়ার নিয়ে কথা বললে তার কিন্তু 322 ম্যাচে 339টা উইকেট রয়েছে এবং আমরা যদি তাকাই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে, তো তার নেক্সট লেভেলের পারফরমেন্স রয়েছে। আইপিএলও কিন্তু তার 46টা ম্যাচে 53টা উইকেট রয়েছে এবং হোল্ডার রিসেন্ট টাইমে নাইটের অন্যান্য দলে যেরকম বললাম সে ক্যাপ্টেন মেটেরিয়াল রয়েছে। তো এই অপশানটাও কিন্তু কেকেআরের জন্য একটা খুবই ভালো হতে পারে, কারণ জেসন হোল্ডার এমন একজন প্লেয়ার যে কিন্তু ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সমস্ত বিভাগে কেকেআরকে সাহায্য করতে পারে। হ্যাঁ, রাসেলের একটা পারফেক্ট ব্যাকআপ কিন্তু জেসন হোল্ডার কেকেআর পেতে পারে এবং ফাস্ট বোলার হিসাবেও তাকে ভাবতে পারে, কারণ কেকেআরের কাছে অলরেডি বেশ কিছু ভালো বোলার রয়েছে। সেখানে হোল্ডার এলে একটা দারুণ কিন্তু ওয়েস্ট ইন্ডিয়ান কম্বিনেশান জমে যাবে, সেটুকু বলাই যায়। এছাড়া আরও যে সমস্ত অপশান রয়েছে তার মধ্যে জেসন ব্র্যান্ডফ একটা অপশান রয়েছে, তার কিন্তু টি20তে যথেষ্ট ভালো অ্যাভারেজে সে বোলিং করেছে, তার ইকোনমি 8-এরও কম এবং সে কিন্তু 174টা ম্যাচে 213টা উইকেট নেওয়ার অভিজ্ঞতা রয়েছে। আইপিএলেও কিন্তু সে যথেষ্ট সফল হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে, 19টা তার উইকেট নেওয়ার অভিজ্ঞতা রয়েছে এবং কেকেআর ম্যানেজমেন্টের নজর থাকতে পারে সাউথ আফ্রিকান ফাস্ট বোলার জেরাল্ড কুইটজের দিকে। কুইটজেও একটা সময় খুবই ট্যালেন্টেড প্লেয়ার ছিল, এখনও রিসেন্ট টাইমেও খুবই ট্যালেন্টেড প্লেয়ার এবং সেও যথেষ্ট উইকেট টেকিং বোলার। তার গতিটা তার কিন্তু অন্যতম একটা প্রধান অস্ত্র এবং সেও কিন্তু বল দুদিকে সুইং করাতে পারে এবং সে শুরুর দিকে 2টো ওভার এবং শেষের দিকেও 2টো ওভার বল করতে পারে। তো এই অপশানটাও কিন্তু কেকেআরের কাছে রয়েছে। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের আরও একজন প্লেয়ার আলজারি জোসেফ, তার দিকেও নজর রাখতে পারে, কিন্তু কেকেআরের সবথেকে হট টার্গেট যে প্লেয়ার হবে সেটা হচ্ছে পাথি রানা, কারণ পাথি রানার দিকে আলাদা করেই নজর রাখা হচ্ছে। পাথি রানার সঙ্গে রিসেন্ট টাইমে কথাও বলেছে, সিএসকের হয়ে কিন্তু 32 ম্যাচে 47টা উইকেট। কিন্তু পাথি রানাকে যদি পুরোপুরি সব ম্যাচের জন্য ভাবা হয়, সেটা ভাই চাপের ব্যাপার। পাথি রানা বেশ কিছু ম্যাচে ইনজিওর থাকে, একটু তার ফিটনেস সমস্যা, তো সেই জায়গায় পাথি রানাকে নিলেও কিন্তু একটা পারফেক্ট ব্যাকআপ দরকার। সেই জায়গায় জেসন হোল্ডার, পাথি রানা প্লাস জেসন হোল্ডার হলে ব্যাপারটা জমে যাবে। কিন্তু কেকেআর ম্যানেজমেন্ট আমার তো মনে হচ্ছে মুস্তাফিজুরের দিকে অবশ্যই যেতে পারে, তার সাথে কিন্তু ম্যাট ফ্যানরির দিকে বা জেকব ডাফির দিকেও নজর রাখতে পারে। তো ওভারঅল তোমরা কাকে কেকেআরের জার্সি গায়ে দেখতে চাও আমাকে কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।